সাত। যেমন আহ, একটা হচ্ছে পা, একটা হচ্ছে পে, 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 চে, ডাল, র, ঝা, গাপ। বলেন দেখি, পে, তে, চে, ডাল, র, গাপ, ঝা, গাপ, ঝা, গাপ। বলেন দেখি, একজন ভাই বলেন দেখি সবকটা। জি আমি বলবো। জি বলেন। রে, জিম, হে, হে, দাল, দাল, ও, রে, ও, ও, তো, ত, তিন, হা, শোনা যাচ্ছে না আমার মতো? আচ্ছা বলে, আমি আরেকজন বলছি। ভাই বলেন। জি জি হুজুর, জি হুজুর আমি বলি। জি বলেন। আলিফ, বে, পে, তে, টে, জে, এটা সে, জিম, সে, এটা সে, এটা সা থেকে টে, সে, 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 সে। সে, জি। সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, দাল, রে, রে, জে, ঝে, সিন, শিন, صاد ضاد طاء ظا عين غين فا قاف كاف গাফ লাম মিম নুন ওয়াও হে হামজা ইয়ায়ে মারুফ ইয়ায়ে মাজহুল। মাশাআল্লাহ। সবাই উস্তাদ জি পাঁচ আমি মিনিট করে বক্তব্য। বলি। জি আমি বলছি। বলেন। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, রাল, রে, জে, ঝে, শিন, দেখেন, সদ, একটা হবে ঝে, একটা হবে দদ, ঝে। ত, ভাই হ্যালো। দ। একটা হবে চিকন, একটা হবে মোটা। ঝে, একটা একটা ফোঁটা যেটা, এটা হবে ঝে। এটা আর একটা ঝে, একটা মোটা ঝে। জে, ঝে, সিন, বলেন। শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মাজরুর। জি, আসসালামু আলাইকুম। উস্তাদ আমি মাশাআল্লাহ। পড়ি। হুজুর আমি বলি। উস্তাদ জি আমি বলেন। আসসালামু আলাইকুম। আলিফ, জি বলেন, ওয়ালাইকুম সালাম। বে, ফে, আরেকটা তে, জিনিস, মানে ক্লাস ক্লাস টে, চলতেছে তো আমাদের, সে। শুরুতে যদি ঢুকি তাহলে খালি আল সালাম দিব, আর ক্লাসের মাঝখানে সালাম দেন, কারণ সালাম নিতে হয় তো, আবার ইয়া করতে হয়। এটাতে মনে করেন ক্লাসের রেকর্ড যেটা ওকে থাকে, তখন আবার ঝামেলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। উস্তাদ আমি আবার পড়ি উস্তাদ। জি বলেন। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, রে, জাল, জাল বাদ চলে গেল। জাল। আহ, জাল, রে, তারপর রে, জি মাশাআল্লাহ। জে, জে, তারপর ঝে, ঝে, ঝে একটু মোটা তিন, হবে, ঝে। একটা হবে ঝে, ঝে, একটা হবে ঝে। জি, ঝে, তিন, শিন, সদ, বদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, গাফ, লাম, মিম,
নুন, ওয়াও, হা, হামজা, ইয়ে মারুফ, ইয়ে মাজহুল। মাশাআল্লাহ। হুজুর আমি বলবো। উস্তাদ আমি পুরোটা দিতাম। আপনি বলবেন? হয়েছে, এটা পারবেন সবাই? আশা করি জি সবাই স্যার। পারবেন। তাও ধরবো? আচ্ছা, নাকি সামনে যাব? আচ্ছা বলেন আরেকজন ভাই। আর শুনেন, আহ, আহ, আমি একটু উল্টাপাল্টা করে ধরি, আপনারা লেখেন, তাহলে সবারই ধরা হয়ে যাবে, লেখা হয়ে যাবে, ঠিক আছে না? আমি এখানে বলি, আপনারা বাংলাতে লেখেন, ঠিক আছে? আমি এখানে বলি, আপনারা বাংলাতে লিখে জমা দিবেন, তাহলে সবাই বুঝতে পারছেন কিনা। আমি সবারই পড়া নেওয়ার জন্য এটা একটা পদ্ধতি, জি বুঝতে স্যার। পারছেন? জি কেমন হবে এটা? ভালো হবে না? জি স্যার, ভালো হবে। জি, মাস্তুরাতগণ যারা আছেন এবং পুরুষরা যাদের পড়া ধরতে পারছি না, তারা এটা একটা পদ্ধতিতে পড়া দিতে পারবেন, যে আপনি লিখে, আপনারা যদি লেখাটা সঠিক হচ্ছে কিনা এটা আবার রাইট দেওয়া হবে, রাইট ভুল দেওয়া হবে। তো আপনারা বাংলাতে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আহ আলিফের পর বা এর পর কি লেখেন? বা এর পর লেখেন পে, পে পে হুম, হুম। তের পর কি লেখেন? পে টে, হ্যাঁ, টে লেখেন, টে। তারপরে হচ্ছে জিমের পর কি? চে, চে চে হায়ের আগে কি? চে টে। আচ্ছা, উল্টা পাল্টা করে ধরছি, মনে কিছু নেবেন না, জি জি স্যার, জি নমস্কার। পরীক্ষার জন্য। জি, আচ্ছা, স্যার জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে এখানে উর্দুতে কয়টা হরফ অতিরিক্ত আছে? এই হরফগুলো মনে হয় সবাই আলাদাভাবে জানলে আর পড়লে মনে হয় বেশি ভালো হয়। হ্যাঁ, বলে দিছি, সাতটা। সেভাবেই তো হচ্ছে। আচ্ছা বলছি আচ্ছা। না, সাতটা বলেছি। পেটে হ্যাঁ, যে, ডাল রে ঝে, পেটে জি দেখেন, স্যার। জি পে যে, ডাল রে ঝে, গাফ, ঠিক আছে? জি অতিরিক্ত স্যার। 7টা হরফ। আরবিতে হচ্ছে জি, 29টি বুঝতে হরফ, পেরেছি। আর উর্দুতে হচ্ছে মোট 36টি হরফ। 37টি 36টি, 37 না, 37টি 36। জি, 29 জি স্যার। 29-এর সাথে 36। জি, তাহলে কি হবে? পেট, পেটে যে, ডাল রে ঝে, গাফ, ঠিক আছে? গাফ। এখন আপনারা বলেন, আহ র এর পর কি হরফ লেখেন? রে, রে, রবীন্দ্র রে। তারপর হচ্ছে আহ, সিনের আগে কি কি হরফ? ঝে ঝে, আহ, ঝে মোটা হবে একটু। তারপরে ঝে, ঝে তারপরে ঝে, তারপরে ঝে, মোটা। আচ্ছা, লামের আগে কি? লামের আগে কি হরফ? গাফ। গাফ আচ্ছা, আপনারা পাচ্ছেন সবাই নাকি? জি জি সামনে স্যার, চলবো? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। সামনে চলেন। আচ্ছা, এখানে লেখা আছে হরুফে হিজা কি পেহচান, হরুফে হিজা কি পেহচান। কফ গইন বদ, কফ গইন সদ, এখানে তাড়াতাড়ি লেখা আছে 26টা কফ গইন সদ, সদ, আদার্স। নুন ফা জি ভাইরা শিন। সবাই মিট করে দেন, মিট করে দেন। আমরা কথা শুনছি না, শুনতে পাচ্ছি না, মিট করে দেন। এখানে হরফ লেখা আছে হরুফে হিজা কি পেহচান, ঠিক আছে? হরুফে হিজা কি পেহচান মানে হরফগুলোর, এগুলাকে কি বলা হয়? হরুফে হিজা বলা হয়, ঠিক আছে? হরুফে হিজা কি পেহচান, পেহচান মানে চেনা। আহ কফ গইন সদ, কফ গইন সদ, নুন ফা শিন, তো খাতা কয়টা? মিম আইন ঝে,
মিম আইন ঝে, জি ক হামজা বদ, গ কাফ সিন, ওয়াও খ খে, ওয়াও খে টে, খে টে, এটা কি খে, এটা টে, ইয়া মারুফ, ইয়ায়ে মারুফ, রে, জিম দাল হে, পে হচ্ছে দাল, পে হে সে, লাম গাফ ঝা মিম ঝে ঝে, মিম ডাল চে রে, হচ্ছে তে দাল, আলিফ ইয়ায়ে মাজহুল, আলিফ ইয়ায়ে মাজহুল। বুঝতে পারছেন সবাই? কারো প্রশ্ন আছে? জি স্যার, হাফিজুর? বুঝতে পারছি। জি হুজুর, এই পৃষ্ঠার শেষে মাঝখানে যে লেখাগুলা এগুলা কি হুজুর? যে আনোয়ার ইবাদত যায়। ঠিক আছে, আনোয়ার আনোয়ার ভাই কার থেকে জানি শুধু শুধু শব্দ আসতেছে, একটু বন্ধ করে রাখলে ভালো হবে। ধরেন শুরু সকলে মিউট করে কথাটা কফ শুনতে বুঝতে হবে। গইন সদ, কফ গইন সদ, নুন ফা শিন, নুন ফা শিন, মিম আইন ঝে, মিম আইন ঝে, ত হামজা দত, ত হামজা দত, গ কাফ সিন, ওয়াও খে টে, ওয়াও খে টে, ইয়ায়ে মারুফ রে, জিম দাল হে, জিম দাল হে, পে জাল পে, পে জাল পে, হে সে লাম, গাফ ঝা মিম, গাফ ঝে মিম, দেখবে গাফ ঝে মিম, ডাল চে রে, ডাল চে রে, তে দাল, আলিফ ইয়া, ইয়ায়ে মাজহুল, নাকি ইয়ায়ে মাজহুল। ঠিক আছে, তো আমরা সবগুলা চিনতে পারছি, এই মাসুম সব ভাই, হরফ চিনতে পারছি। জি মাসুম ভাই বলেন। সব হরফ কি আমরা চিনতে পারছি না? কেউ যদি জি না জি চিনে থাকে, জি পাচ্ছি। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি হুজুর চিনতে না পারছি। চিনে থাকলে বলবেন, ঠিক আছে? আরেকবার বলে দিব। অর্থাৎ না ওই বুঝতে নিচের পারছি। দিকে, এই পৃষ্ঠার নিচের দিকে, মানে হরফে ইজার নিচের ইয়ায়ে দিকে মারুফ আর ইয়ে মাঝ মাজহুল, বরাবর। এটা কেন বলছি একটু বললে ভালো হতো। ইয়ায়ে মারুফ আর ইয়ায়ে মাজহুল, ও ইয়ায়ে মারুফ কে, ইয়ায়ে মারুফ এটা, মানে এটাতে হিসিকারের অর্থ দেয়, ঠিক আছে? মানে হিসিকারের উচ্চারণ দেয়, মানে জি কাফ ইয়ায়ে মারুফ দিয়ে কি, আর কাফ ইয়ায়ে মাজহুল দিয়ে কে। বুঝতে পারছেন? জি জি এখন কাফ ইয়ায়ে মারুফ যদি লেখা হয় একসাথে, তোমাকে কাফ ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মারুফ লিখছে, তার জন্য কি হবে, উচ্চারণ কি হবে, কি, কাফ ইয়ায়ে মারুফ কি। আর কি কাফ আচ্ছা। ইয়ায়ে মাজহুল যদি লেখা হয় তাহলে জি কে, কাফ ইয়ায়ে মাজহুল কে। বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি। অর্থাৎ একটা প্রশ্ন, মাশাআল্লাহ, জি বলেন। ওই যে মাঝখানের লেখাগুলো তো বলবেন বুঝতেছি না, সে মানে হরফে আনোয়া হিজার নিচের দিকে, হরফে হিজার নিচের দিকে অরবিজের শেষের দিকে মাঝখানে যে যে ওই লিখছেন কি, লেখাগুলো, হ্যাঁ হ্যাঁ, যে ওগুলো
লিখছি 1 নম্বর হাসি। এখানে হাসিয়া লেখছে, হাসিয়া তো নাই, তো নেই হাসিয়া, মানে এটা এবার হাসিয়া লেখা হয় আনোয়া টা, আনোয়া আট নাকি, এটা হচ্ছে আইন ওয়াও, আইন নুন ওয়াও আলিফ, আনোয়া। তারপর হচ্ছে হামজা তা আত কি, আনোয়াত কি। এবার দেখ কুছ কাব কুছ কি না পড়া পড়া যায়। ভাই কার লাউড স্পিকারটা শুধু শব্দ দিতেছে, একটু বন্ধ রাখুন না। আনোয়া আট কি, এবার দেখ কুছ না। শেষ ইচ্ছা। আচ্ছা হ্যালো, তো আছে এখন সামনে কি যাব? জি স্যার। ইনশাআল্লাহ সামনে জি, যাবো। চলেন। হারাকাত, এখানে লেখা আছে হারাকাত, হা র কাফ আলিফ তে, হারাকাত, ঠিক আছে? হারাকাত, জবর, জবর উপরে থাকে, জের নিচে, পেশ উপরে, ঠিক আছে? উপরে মাথা বাঁকা গোল, ঠিক আছে না? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে, ঠিক আছে না? ওই হিসাবে হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা ই, হামজা পেশ উ, আ ই উ। এমনি প্রথমে একটা এমনি দিছে, মানে একটা ইয়ে দেয় নাকি, এটা আলিফে মামদুদা বলা হয় এটাকে। একটু বাঁকা হয়েছে না ওই জিনিসটা, এটা হচ্ছে আলিফে মামদুদা। আলিফের উপর এরকম একটা বাঁকা বাঁকা হয়ে টান থাকলে এটাকে আলিফে মামদুদা বলে, ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, আ, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা পা জবর পা, পা জের পি, পা পেশ পু, পা পি পু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। টা জবর টা, টা জের টি, টা পেশ টু, টা টি টু। সা জবর সা, সা জের সি, সা পেশ টু, সা সি টু। এগুলা যখন হরকত হবে তখন আরবির মতো উচ্চারণ হবে, নাহলে আমরা যদি ব্যাখ্যা করে পড়ি তাহলে জবর জের একই হয়ে যাবে, ঠিক আছে না? বা বে, বে বলা, বে জবর বা, বে জবর বা, বে জের বি, বা বা বি, মানে আরবির মতো হবে তখন হরকত দিয়ে পড়বো, ঠিক আছে না? এটা নিয়ম হচ্ছে, যখন এই হরকত দিয়ে পড়বো তখন আরবির মতো হবে, আর যখন এমনি হরকত ছাড়া পড়বো তখন একটু এমালা হবে। কি বলা হয়? এমালা বলা হয়, ঠিক আছে না? জি। উর্দুর ভিতর একটা উসুল আছে, উর্দুর ভিতর এমালা চলে, আর আরবির ভিতর এমালা ছাড়া চলে, সোজা চলে, ঠিক আছে? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ যদি বেসমিল্লাহ বলে, বেসমিল্লাহ, তাহলে কি হবে? এটা ভুল হয়ে যাবে, লাহানে জলি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হির রহমানির রহিম আছে না, হির রহমানির রহিম আছে। কেউ যদি হের রহমানের রহিম কয় তাহলে কি হবে? লাহানে জলি হয়ে যাবে, গুনাহ হবে, ঠিক আছে? তো উর্দু চায় কি এমালা, আর আরবি চায় সোজা, এমালা ছাড়া। বলে দেখি উর্দু চায় কি? এমালা। উর্দু চায় এমালা, বাঁকা বাঁকা, এমালা মানে, এমালা এমালা মানে বাঁকা করা। আর আরবি চায় সোজা, এমালা ছাড়া, ঠিক আছে? তো এখন আমরা পড়লাম কি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর পা জবর পা, পা জের বি, বা পেশ বু, বা পি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। টা জবর টা, টা জের টি, টা পেশ টু, টা টি টু। এভাবে, ঠিক আছে? উঠে পুটে দিব, না ওস্তাদ উচ্চারণ লাগবে না। সমস্যা হবে জি, নাকি? পড়ি দেন। বইলা দিলে ভালো আচ্ছা হয়। পড়ে দিই, উচ্চারণ কারো সমস্যা হতে পারে, এই জন্য পড়ে দিই, ঠিক আছে? টা জবর টা, টা জের টি, টা পেশ টু, টা টি টু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। চা জবর চা, চা জের জি, চা পেশ জু, চা চি চু। বা চে জবর চা, চে জের চি, চে পেশ জু, চা চি চু। মানে উচ্চারণ
মানে চে পে টে এভাবে করতে পারেন, কিন্তু জবরের সময় জবর যা এরকম জবর উচ্চারণ করতে হবে। চে জবর চা, চে জের চি, চে পেশু চা চি চু। হা জবর হা, হাজের হি, হা পেশু হা হি হু। বা হে জবর হ্যাঁ, হে জবর হা, হে জের হি, হা পেশু হে হি হু বা হা হি হু। সোজাই করতে হবে, বেকার করলে মুখত ভিড়বে না, ঠিক আছে, বা জিহ্বা কবুল করবে না। তারপর হচ্ছে খ জবর খ, খ জের কি, খ পেশ কু, খ ফি কু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। ডাল জবর ডা, ডাল জের ডি, ডাল পেশ ডু, ডা ডি ডু। কি হলো? ডাল জবর ডা, ডাল জের ডি, ডাল পেশ ডু, ডা ডি ডু। একটু মোটা হচ্ছে। আর ডাল জবর দা, ডাল জের দি, ডাল পেশ ডু, একটু চিকন হচ্ছে, ঠিক আছে। ডাল জবর ডা, ডাল জের ডি, ডাল পেশ ডু, ডা ডি ডু। দাল জবর দা, দাল জের জি, ডাল পেশ দু, দা দি দু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। র জবর র, র জের রি, র পেশ রু, র ডি ডু। একটু মোটা হবে। এটা হচ্ছে র, র র রি রু, র রি রু, র ডি ডু, র ডি ডু। ঝা জবর ঝা, ঝা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। ঝা জবর ঝা, ঝা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ জু, ঝা ঝি জু। ঝাঁঝি মোটা হচ্ছে, খেয়াল করছেন? জি জি মোটাটা জি সবাই স্যার, খেয়াল করবেন। ঝাঁঝি মানে জি। একটা একটা হচ্ছে চিকন, একটা হচ্ছে মোটা। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ জু, ঝা ঝি জু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ জু, ঝা ঝি জু। ঝাঁঝি হচ্ছে সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। সৎ জবর স, সৎ জের সি, সৎ পেশ সু, স সি সু। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের দি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও, আ ই ও। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ গু, ফা ফি গু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ গু, ক কি গু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ গু, কা কি গু। গাপ জবর গা, গাপ জের কি, গাপ পেশ গু, গা গি গু। এটা হচ্ছে কি ক খ গ, এরকম উচ্চারণ হবে। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ গু, কা কি গু। গাপ জবর গা, গাপ জের কি, গাপ পেশ গু, গা গি গু। শুনতে পাচ্ছেন আপনারা? জি জি শুনতে জি পাচ্ছি। জি জি হুজুর। জি ওস্তাদ জি শুনতে পাচ্ছি। আর শুনতে না পারলে যদি মিউট হয়ে যায়, মানে অটোমেটিক মাঝে মাঝে হয়ে যায়, তখন আপনারা একটু খালি জানিয়ে দিবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ। গাব জবর গা, গাব জের গি, গাব পেশ গু, গা গি গু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। হচ্ছে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়া জবর ওয়া, ওয়া জের ভি, ওয়া পেশ ভু, ওয়া ভি ভু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া মারুফ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইউ, ইয়া ই ইউ, ঠিক আছে। তাহলে আজকে 2 পৃষ্ঠা থাকলো, ঠিক আছে। 3 নম্বর পৃষ্ঠা এবং 4 নম্বর পৃষ্ঠা সবাই পারবেন না? জি 2 পৃষ্ঠা থাক। জি স্যার। জি জি হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। অর্থাৎ ওই 4 নম্বর পৃষ্ঠার ওই যে আলিফের উপর যে ওই কি আছে একটা শুরুতে, জি। বাঁকা চিহ্ন। এটা কি যেন নাম বললেন স্যার? আলিফের উপর 4 নম্বর পৃষ্ঠায়। আলিফের উপর বাঁকা চিহ্ন, ওটাকে জি আলিফে জি স্যার জি। মামদুদা বলা হয়। আলিফে মামদুদা, এই যে এটা নাকি, এটা আলিফে মাম এটা জি বলছেন, স্যার জি জি। জি ওস্তাদ জি, আলিফ মামদুদা। আলিফে মামদুদা বলা হয় এটাকে। এটার কোনো মানে আছে স্যার বাংলা? মানে না, এটার কাজটা কি ওস্তাদ জি? এটা একটু টানতে হয়, জি। ও আচ্ছা। মানে টানার অর্থ দেয় এখানে এসে। আলিফে মামদুদা থাকলে টানতে হয়, ঠিক আছে। জি মানে জি আরবি। পাশাপাশি 2টা আলিফ লিখলে লেখার ইয়াটা ইয়া হয়ে যায়, সৌন্দর্যটা চলে যায়। তাই জন্য উপরে একটা ইয়া দিয়ে এটা বোঝা হয় যে একটু টানতে হবে এটা।
ঠিক আছে, এটাকে বলা হয় আলিফে মামদুদা। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। হুজুর একটা প্রশ্ন ছিল একটু। জি বলেন। আমাদের তো আরবি হরফের উচ্চারণের বিভিন্ন মানে স্থান আছে, এই ক্ষেত্রে উর্দুতে যে অতিরিক্ত যে হরফগুলো আসছে এগুলো কি মানে স্থান অনুযায়ী করতে হবে? না না, টান লাগবে না, টান লাগবে না। যেরকম স্থান আপনারা কি না, কেউ মানে অ, উচ্চারণের যে স্থান অ, মাখরাজ মানে জি জি, উর্দুতে মানে ওই মাখরাজ আরবি গ্রহণযোগ্য নাই, হরফের ঠিক আছে। গ্রহণযোগ্য নয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, তারপরেও একটু শুদ্ধ থাকতে হবে, আবার একবারে যে ভুল বল তাও না, ঠিক আছে। যেমন উর্দুতে এখানে একবারে যে যে ভুল বলে দিবেন। পাপিপু যেটা আর কি, এটা তো মানে ঠোঁটের মধ্যেই উচ্চারণ হবে আর কি, পাপিপু। জি জি টাটিটু এটাও মানে জি, আহ, শুদ্ধ বলে দিবেন। তো এর উচ্চারণ হবে আর কি। জি জি, এটা কি আর বাংলা টাকিটু, টা কি মানে জিহ্বাটা কি উপরে যাবে? জি জি, চাচি চু, চা চা, আচ্ছা আচ্ছা, এটা একটু জিহ্বার তালুটা উপরে যাবে, চাচি চাটি চু, আচ ইচ উচ, আচ ইচ বলেন তাহলে উপরে দেখেন যাবে আর যে কি। মাখরাজ হবে সেটা লেগে যাবে। আচ ইচ উচ না বলেন না, দেখি। জি জি জি। আর ডাডিডু তো জিহ্বা উপরেই যাবে, ডাডিডু। ডাডিডু, ঠিক আছে। আর রর যে যেখানে আমাদের জেরের ক্ষেত্রে কি রডিডু, ঋষিকার করব না একার করব? জিহ্বাটা একটু খেলবে। রডিডু, ররিডু, ররিডু, এটা মানে আমাদের যে রর যে মাখরাজ আছে ওইখানে একটু মানে মোটা হবে আর কি, হ্যাঁ, পুর মোটা হবে হবে। এটা নাকি? আচ্ছা, ডয় বিন্দু র আছে না, ডয় বিন্দু র, র। মানে বাড়ির সাথে লিখতে হয় না, বাড়ি, ওই ডয়। জি জি, বাড়ি। মানে যেটার উপর ছোট দাল দেওয়া আছে, এই যে এটা, এই যে কোথায় এটা, এই যে এটা, জি 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 বাড়ির সাথে যে বাড়ি, বাড়ি থেকে বাড়ির সময় কি লেখেন? জি জি, বাড়ি। বয়াকার রসই, বয়াকার ডয় শূন্য রসই। হ্যাঁ, ডয় সুন্দর র, বাড়ি, ওই রটা উচ্চারণ, বাড়ি, র, র মোটা হবে। আর এটা হ্যাঁ, একটু মোটা হাটা হবে। পাতলা হবে, হাটা ররিরু, এই ঝাড়া কি হবে, পাতলা হবে, পাতলা। আর এই ঝাড়টা মোটা হবে। ছাজি, রাজি। আমাদের যে মানে যার উচ্চারণ যেখানে আছে ওই মাখরাজের জায়গা থেকেই উচ্চারণ হবে। জাজিজু, ঝাঁঝিঝু, আর একটা ঝাঁঝিঝু, একটু মোটা হবে ঝাঁঝি, দ্বিতীয়টা। মোটা হবে। আরেকটা হুজুর একটু মানে জানার জন্য আর কি, ওই আরবিতে কি পেপে পেপে উচ্চারণটা কিভাবে করে আরবিতে? আরবিতে পে উচ্চারণ নাই, মানে পেপে, পাপিপু বলে। ওরা পেপে ফল খায় না ওদের এখানে? ও, পেঁপে, পেঁপের অন্য নাম আছে, পেঁপে অন্য নাম ও আছে। আচ্ছা আচ্ছা, না না, পেপের তো অন্য নাম থাকবে ওরা। জি জি, পেপের তো আরবি সেক্ষেত্রে ওরা পর উচ্চারণটা ওরা কিভাবে করে? ক উচ্চারণ ওদের নাই, বাংলা ভাষার জন্য খালি ক নাই। উচ্চারণ আছে। জি, বাংলা ভাষার জন্য। বাংলা জি জি, ভাষার- ধন্যবাদ, জাযাকাল্লাহ। বাংলা ভাষার জন্য ক উচ্চারণ আছে, ঠিক আছে, বাংলা, উর্দু। মানে এগুলা তো আসলে মূলত ছিল কি আরবি ভাষা, আরবি ভাষা থেকে কনভার্ট করে ওই উর্দু, তারপরে ফার্সি, তারপরে হচ্ছে বাংলা, সমস্ত ভাষার মূল ছিল আরবি, ঠিক আছে। এরকম কনস্টান্টিনোপল আছে না, কনস্টান্টিনোপল, তারপরে আছে আরেকটা জিনিস হুজুর, এই আরবি আর উর্দুর মানে উর্দু এবং হিন্দির মধ্যে তো কোনো পার্থক্য নাই, খুব কম মানে লেখার ক্ষেত্রে শুধু পার্থক্য। পার্থক্য, জি। মানে এগুলা তো আহলে লিসান তো ইন্ডিয়ার ওরাই, মানে হিন্দিরাই, ঠিক আছে না, খালি আরবি ভাষায় ব্যক্ত করছে তাই এগুলা অক্ষর, ঠিক আছে, বুঝতে পারছেন? না, আমি ওই যে মোটামুটি ইউটিউবের অনেকগুলো টিউটোরিয়াল দেখলাম, তো দেখলাম যে ইসে জিসে, তারপরে মানে ওই হিন্দির মতোই আর কি বাদ হ্যাঁ, করতে হ্যাঁ এভাবে, এগুলা মানে তো- শুধু বানান গুলো আর কি উর্দুতে পড়তে হয়। আরবি থেকে, মানে এই অক্ষরগুলো আরবিতে অক্ষরগুলো আর কি আরবি আর কি। জি, তার মানে উর্দু আর মানে হিন্দি আর উর্দু একই,
মানে উর্দুর লোকের বাড়ি হচ্ছে না ভারতে, হিন্দিদের বাড়ি তো হিন্দি, বুঝছো না? গরম উর্দু হচ্ছে ফকির। জবানি বা ভাষা, উর্দু জবানের স্থানীয় লোক হচ্ছে ভারতের, ওরা হিন্দিরাই। তো হিন্দি ভাষাটাই ওরা আরবিতে ব্যক্ত করছে, বুঝতে পারছেন? আলিফ দিয়ে আলিফের বুঝাইছে, বা দিয়ে বা বুঝাইছে, পা দিয়ে প পর বুঝাইছে, টা দিয়ে টা বুঝাইছে, ঠিক আছে না? এরকম এই হিন্দি ভাষায় যেরকম আছে ট, টটাকে টা দিয়ে বুঝাইছে, ঠিক আছে? এরকম করে, বুঝতে পারছেন বিষয়? কেউ ওস্তাদ যদি, জি আরেকবার পড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। হামজা বর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি ভু। পা জবর পা, পাজের পি, পা পেশ পু, পা পি পু। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। টা জবর টা, টাজের টি, টা পেশ টু, টা টি টু। সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। চা জবর চা, চাজের চি, চা পেশ চু, চা চি চু। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। খ জবর খ, খজের হি, খ পেশ খু, খ হি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। ডাল জবর ডা, ডাল জের ডি, ডাল পেশ ডু, ডা ডি ডু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ত জবর দ, ত জের দি, ত পেশ দু, ত দি দু। জ জবর জ, জ জের জি, জ পেশ দু, জ জি দু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। গাপ জবর গা, গাপ জের গি, গাপ পেশ গু, গা গি গু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়া জবর ওয়া, ওয়া জের বি, ওয়া পেশ বু, ওয়া বি বু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ হু, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ঠিক আছে? শুক্রিয়া। জাযাকাল্লাহু খাইর। আপনারা যদি রেকর্ড দেখে, ভুল টুল যদি থাকে রেকর্ড দেখে ঠিক করে নেবেন, আশা করা যায় ঠিক হয়ে যাবে। ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? ওস্তাদ জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, প্রশ্ন ছিল বলেন। বলছি প্রশ্ন হলো যে এখানে একজন গরু কিনেছে, তো গরু কেনার পরে গরুটা হারিয়ে গেছে, কুরবানির গরু, মানে কুরবানির নিয়তে করেছে, তো গরুটা কিনে আনার পরে হারিয়ে গেছে, এখন করণীয় কর্তব্য কি? আচ্ছা, কোরবানির কর্তব্য কি? কোরবানির কর্তব্য হচ্ছে, যদি সে মালদার হয়, মানে টাকা জি পয়সাওয়ালা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে জি আরেকটা গরু কুরবানি কিনে কুরবানি দিতে হবে। আর যদি মালদার কম জি হয়, মানে সে অত মালদার না, ঠিক আছে, তাহলে তার জন্য কুরবানি দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? জি জি আর যদি, যদি সে কিনেই নেয়, তাহলে যদি পরে আবার পেয়ে যায়, দুটাই। আর যে জি গরিব মানুষ, সে প্রথমটা হারিয়ে গেছে, তারপরে আবার কিনলো, কিনলে জি তাকে দুটাই দিতে হবে, দুটাই, দুটাই কুরবানি দেওয়া লাগবে। ঠিক আছে? দুটাই কুরবানি কারণ দিতে? হ্যাঁ, গরিবের হওয়ার জন্য, গরিব হওয়ার জন্য। কারণ সে নিজের উপর কি করে নিছে, ওয়াজিব করে জুলুম নিছে, করে নিয়ে? জুলুম করে নিছে। এজন্য তাকে দুটাই কুরবানি দিতে হবে। ওস্তাদ আর জি যে আমার বড়লোক, যে সে যদি পেয়ে যায়, তাহলে যে কোনো একটা, যেটা ভালো উত্তম আছে, সেটা কুরবানি দিয়ে দিবে।
বুঝতে পারছেন? হারিয়ে যাওয়ার পর তো পেতে পারে, জি এটা আশা আছে এই জি জন্য। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। যে প্রশ্ন আপনারা আরাফাত দিনের যে, প্রশ্ন হ্যাঁ, আপনার আরাফাত দিনের যে রোজা ওস্তাদ জি, এটা মানে কয় তারিখে রাখতে হবে আরাফাতের রোজাটা? আরাফাত দিন, আল ইয়াউমু ইয়াউমু আরাফাত, ওই সেদিন হচ্ছে আমাদের এখানে 9 তারিখ, 9 জিলহজ যেদিন হবে সেদিন রাখবে। কারণ ওই 9 তারিখে আপনার 8 তারিখ হবে এখানে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি এখানে রাখতে চান তাহলে আপনাকে এখানকার তারিখে রাখবে। আর আপনি যদি সবগুলাই রাখতে চান, ওটাও মিল রাখবেন, এটাও মিল রাখবেন, তাহলে আরিফ বিন হাবিব হুজুর আছে না, হুজুর বলছে যে হ্যাঁ আহ, শুরু থেকে 9টা পর্যন্ত রাখলে আপনার ওটাও আদায় হবে, এটাও আদায় হয়ে যাবে। আপনার যদি বেশি জজবা থাকে তাহলে এই কাজটা করতে পারে, বুঝতে পারছেন? আর মানে কেউ যদি, থাকতে পারে, মানুষ মানুষ তো হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ইবাদত কেউ আছে, এটা তো বেশি বলছে না যে ইবাদতের মধ্যে ঈর্ষা করাও জায়েজ আছে। এটাকে হুজুর, বলা হয় আইয়ামে ঈর্ষা। তাশরিফ কবে থেকে শুরু হবে? আইয়ামে তাশরিক শুরু হয় আরাফার দিন, 9 জিলহজ তারিখের ফজরের পর থেকে শুরু হয়। তেরোই জি 13 জিলহজের আসরের নামাজ নামাজের আগ পর্যন্ত, আসর পড়ে আর পড়া যাবে না, বুঝতে পারছেন? আইয়ামে তাশরিক, 9 জিলহজ আল্লাহু থেকে আকবার, আল্লাহু মানে আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, কি মানে বলছিলেন? 9 জিলহজ থেকে 10 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 17 অক্ত হয়। আমেন। জি 23 অক্ত, 23 অক্ত, 17 না 23। আর জি, প্রতিদিন শুক্রিয়া। হচ্ছে 5 অক্ত, প্রতিদিন 5 অক্ত, 5 গুণিত যে ওস্তাদ জি, কত? 4 দিনে 20 ওয়াক্ত, আর শেষের দিন আসর পর্যন্ত, ফজর জোহর আসর, এই সর্বমোট জি 23 ওয়াক্ত। হুজুর, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে কি মাদ্রাসা বন্ধ হয়ে আসসালামু যাবে না তো? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? হুজুর ক্লাস কি জি, প্রতিদিন রাত্রে এক টাইমে চলবে না সকালেও চলবে? এক টাইমে চলবে, আর সকালে তাকরার হয় হয়তো, বুঝতে পারছেন? কে এটা বলছেন আপনি? আমি বলছি নুরুজ্জামান ক্লাসটা বলছি। আচ্ছা, মাশাআল্লাহ। জি বলেন। আমাদের ক্লাস চলে এই যে এই রাত্রে হচ্ছে নতুন সবক, যিনি জি, উস্তাদ আছেন, উস্তাদ পড়াবেন, মানে পুরুষ উস্তাদ, ঠিক আছে? জি। মাস্তুরাতের জন্য আবার বিকালে ক্লাস হয়, ওটা হুজুর পড়া ধরে আবার পড়া নেয়, পড়া তাহলে পড়া আমাদের এটা দেয় না প্রতি কিন্তু রাত্রে পড়া এক নেয়। টাইমে ক্লাস হবে। জি, আমাদের রাত্রেই ক্লাস হবে, রাত 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত, ঠিক আছে? এই সময় প্রত্যেক আমরা, রাত্রে আমাদের 1 ঘন্টা। কোনো কাজ থাকলে কাজকে একটু ফারাক হয়ে অবসর একটু সময়টা বের করে নিব, যে এই সময় একটু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, তাহলে কি হবে, আমাদের পড়ালেখার মানে যেটা হুজুর মানে ক্লাসে যে বরকত থাকে, এই বরকতটা আমরা পাবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরেও আপনাদের একটা প্লাস পয়েন্ট এটাই যে আমাদের হুবহু ক্লাস রেকর্ড হয়ে থেকে যায়, হুজুর যেটা বলছে সেটাই রেকর্ড হয়ে যায়, তাহলে তো এটা আপনাদের প্লাস পয়েন্ট। হুজুর A to Z কথা আপনার যদি শোনা হয়ে যায় তাহলে ক্লাসের বরকত পেয়ে গেলেন। এটা তারপরে তাই বলছি যে যে ক্লাসের গুরুত্ব নেই, ক্লাসের গুরুত্ব আছে, এটা আলাদা জিনিস, এতে মহব্বতও হয়, আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস। জি জি কি এলেম বা সিনা, সিনা বা সিনা আতা হয়, মানে এলেম সিনার থেকে সিনা পার হয়, ঠিক আছে? জি তো আমাদের এটা একটা মাধ্যম ধরবে, কারণ এই সময় তো আমরা হয়তো মোবাইলে অন্য জায়গায় ব্যবহার করতাম, হয় ফেসবুক, ইউটিউব, নাহলে খবর, কোথাও ব্যবহার করতাম, তার মাধ্যমে জি আল্লাহ তাআলা পরিচয় পাইতেছি। এলেমের উদ্দেশ্য তো আল্লাহকে পাওয়া এবং আল্লাহর পরিচয় পাওয়া, ঠিক আছে না? জি জি এই ইনশাআল্লাহ। জন্য শুকরান আল্লাহ তাআলা জাযাকাল্লাহ। আমাদের যে চেষ্টা ওস্তাদ করে, জি, মান হাতের লেখা জাদা থাকে। ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমরা যদি এরকম চেষ্টা করতে থাকি এই মাধ্যম দিয়ে, হলো আল্লাহ তাআলা কি করবেন, পায়ে দিবেন, ঠিক না? বলছে যে জি জমিনের হুজুর, আমল। একটা কথা, জি বলেন। এই আইএমএ তাসরিক যে এটা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আসরের নামাজের শেষে পড়বে নাকি? জি, আসরের নামাজের শেষ পর্যন্ত, মাগরিবের নামাজ আর পড়তে পারবে না 13 তারিখে, বুঝতে পারছেন? ও, আহ, জি হুজুর। 9 তারিখ। এর মধ্যে জি 9। কি? জি বলেন। 9 তারিখ শুরু হবে, হুজুর ফজরের বলতে, পর থেকে শুরু হবে। 9 তারিখ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা হইলো
এখান থেকে 9 তারিখ থেকে শুরু করে একবারই 13 তারিখের আসরের নামাজের পর আর পড়া যাবে না। আসর নামাজ পড়ে একবার পড়তে হবে, পড়ে শেষ। 23 অক্টোবর। হুজুর আর আজকের আরবি তারিখ কত? আজকে আরবি তারিখ হচ্ছে, কালকে ছিল 10, আজকে 11। এক সেকেন্ড। 2 তারিখ মনে হয় হুজুর, 2 তারিখ। জি, হ্যাঁ 10 তারিখে তো ইয়া হবে। হ্যাঁ 2 তারিখ আছে, ঠিক আছে, আজকে 2 সরি। তারিখ। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি, আমি একটা কথা বলতাম। জি, এই যে এখানে তারিখ দেওয়া আছে 2 তারিখ। জি দেখতে পাচ্ছি। এই যে 2 তারিখ। এই অ্যাপসটা জি জি ডাউনলোড করতে পারেন সবাই। নামাজের সময়সূচি আপনাদের দেখাবে, এই যে দেখেন নামাজের, মানে আপনারা মাগরিবে নামাজ পড়ে নিচ্ছেন না মাগরিবে ছাড়া নামাজ পড়ছেন। এই যে দেখেন ফজরে জি, কয়টা পর্যন্ত ওয়াক্ত অ্যাপটার থাকে। নাম এটার নাম জি মুসলিম বাংলা। জি মুসলিম বাংলা। হযরত, আমি ডাউনলোড করছি ইনশাআল্লাহ। কারণ এটাতে জি, আপনাদের বলছিলাম মৃত কাজা ব্যক্তির নামাজ নামে হওয়া থেকে কুরবানি বেঁচে করা যাবে। যায়? জি, কি বলেন? হ্যাঁ, বলছিলাম মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায়? মৃত ব্যক্তির নামে ধরো সবে নিয়ে তো আব্বা মারা গেছে, হুম, ছোট ভাই মারা গেছে, তাই বলছি। হ্যাঁ দেওয়া যায়, দেয় দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কেউ কেউ দেয়, দিতে পারবেন, তাদের সব পাবে তারা। জি হযরত, উস্তাদ যে আবার আমি শুনছিলাম যে মৃত জিনের উপর ব্যক্তির নামে ওয়াজিব নাকি হয়েছে কুরবানি। কোরবানি করা যায় না। জি, আমি শুনছিলাম মোবাইলে একটা আলোচনায় যে ওখানে একজন বলল যে মৃত ব্যক্তির নামে নাকি কোরবানি করা যায় না, সদকা দিতে হয়। কুরবানি কুরবানি দিতে হবে কেমন করে জানেন? আর তার কাছে যেন সওয়াবটা পৌঁছে, এই উদ্দেশ্যে দিতে হবে। যে জি মৃত জি ব্যক্তির নামে কুরবানি করতেছি, আমরা যে গোস্ত খাই এই হিসেবে দেওয়া যাবে না, বুঝতে পারছেন না? জি 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 যে বেঁচে থাকে তার উপর তো এই শরীয়তটা লাগু হয়, আর যে মারা গেছে তার উপর কি শরীয়ত লাগু হয়? হয় না। জি না। জি, এবং এবং ইয়া তক কি যে ঘুমে থাকে তার উপর কিন্তু শরীয়ত নাই, বুঝতে পারছেন? ঘুমের মধ্যে যদি কেউ ইয়াও করে ফেলে, করে বলে না স্বপ্নে অনেক কিছু করে, জি গাঁজা জি খায়, মদ খায়, সবই খায়, কিন্তু তার জন্য কি গুনাহ লেখা হয়? হয় না। তো কি জন্য মনে করেন যে ঘুমের উপর শরীয়ত তার উপর বর্তায় না। সে ঘুমের উপর করছে বা স্বপ্নে যা করছে করছে, ওটা আল্লাহ তাআলা দরবার করবে না। জীবিত জাযাকাল্লাহ। অবস্থায়, সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে যদি অন্যায় করে, সে অন্যায়টা ধরা হবে। তো আমরা যদি কি করি, মৃত ব্যক্তিকে সওয়াবের নিয়তে ইয়া করি, তাহলে কুরবানি করলে ওই সওয়াব পাঠানোর নিয়তে করা যাবে। তো কয় না সুন্নাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এই কুরবানি করাটা কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওরা কি এই সুন্নতটা পাইছে। যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর মুসলিমিনটা লাগছে কে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই এই নাম, এই জাতিকে মুসলিম উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে? ওস্তাদ সাম্মা জি, আমাদের ইসামি। জি বলেন। আমাদের কি কোনো হাতের লেখা থাকবে ওস্তাদ জি? হ্যাঁ হাতের লেখা থাকবে অবশ্যই। উর্দু এবং আরবি লেখা লিখতে হবে, লাজেমি। কারণ আপনারা যখন পরীক্ষা দিবেন তখন আপনাদেরকে লেখা লাগবে, তখন কিন্তু আপনারা লিখতে পারবেন না, বুঝতে পারছেন? এজন্য লেখা আবশ্যক। কেমন? আজকের আমাদের ক্লাসে আপনাদের বুঝে দেখানো দিই, থাকবে? যেরকম আজকের একটা ক্লাসে আছে কি কোনো বাংলা লেখা লেখা থাকবে, থাকবে? এটা উর্দু করতে। জি, জি আর একটা বলতাম, জিজ্ঞেস বলেন। হ্যাঁ, বলছি একটু একটু সেই কোরবানির গরু কিনতে গেছে হাটে, আর হাটে গরু কিনতে গেছে, এখান থেকে 20 মিনিটের রাস্তা। কিনে, আর যে ব্যক্তি কিনেছে আর গরু সব দেখে নিয়েছে, কিন্তু গরুওয়ালাটা না একটু বদমাইশ ছিল, মানে শিংটা ভেঙে গেছে, আর শিংটা আটা দিয়ে আর জুড়ি দিয়েছে। আর উনি তো অত নাড়াই নাড়িয়ে দেখেনি, এবার ঘরে এনেছে, আনতে এবার শিংটা সেই গরু ঘষে না, সে দেয়ালে ঘষেছে আর শিংটা ভেঙে গেছে। এবার আমি তো বড় মসজিদে ইমাম করে দিয়েছে, আমি তো কিছুই জানি না, আমাদের হুজুর ফোন করে সবকিছু বলি, আর আমি কিছু বলতে পারিনি, তাহলে কি বলবো? আমাকে বলছে কোরবানি চলবে? আচ্ছা, আপনার এই শিংয়ের যে মাসলা যেটা, এটা যদি শিং ভাঙার কারণে, শিংয়ের একটা আছে যে শিংয়ের কয় ভাগ ভাঙছে, 3 ভাগের 1 ভাগ ভাঙছে না 3 ভাগের 2 ভাগ বা 3 ভাগের 3 ভাগ ভেঙে গেছে, একটু লেগে আছে, কিরকম হিসাব?
ভেঙে গেছে মানে ওই যে ওপরে যে খোলটা থাকে খোলটা উঠে গেছে, আর ওপরে মুন্ডুটা একটুখানি, সেই মুন্ডু বলে কি বলে, ওইটা একটু ভেঙেছে। ও, তাহলে যদি আরেকটা উসুল আছে যে ওই শিং ভাঙার কারণে যদি অসুস্থ দুর্বল না হয়ে যায়, বুঝতে পারছেন, হ্যাঁ। তাহলে ওটার মাধ্যমে কুরবানি করতে পারবে। আর যদি খুবই দুর্বল হয়ে যায় তা কুরবান না করা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন উসুল? মানে একটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ ভেঙলে সমস্যা নেই, 3 ভাগের 2 ভাগ ভাঙলে করা যাবে না। ঠিক আছে, 3 ভাগের 3 ভাগ যদি ভেঙে যায় তা তো করাই যাবে না, এটা একটা বিষয়। আর এটা যদি ওই শিং ভাঙার কারণে যদি কি হয়, অসুস্থ হয়ে যায়, সে দুর্বল জি। হয়ে যায়, তাহলে কি ওটা করা যাবে না। যেরকম পা ভাঙার সুরত, পা ভাঙে যায় যদি, আর কুরবানি স্থল পর্যন্ত যেতে পারছে না, গরুটা অসুস্থ হয়ে গেছে, তাহলে তার দ্বারা কি করবে না, কুরবানি দিবে না, কোরবানি হবে না। কুরবানি হবে না। জি। অর্থাৎ তারপরেও অ্যাপটার নাম আরেকবার বলবেন, মুসলিম বাংলা? জি, এই যে অ্যাপটার নাম? ও মুসলিম বাংলা, অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম বাংলা। এটাতে কি হবে, আপনাদের মনে করেন যে কাজা নামাজের রক্ত যদি দেখে আপনি নামাজ পড়েন, তাহলে নামাজটা কি হলো না, কাজা হবে না। ঠিক আছে, কাজা হলে কিন্তু কাজা নামাজ থেকে কি করতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, নামাজ আদায় করে। হুজুর তাহলে আপনি একটু দোয়া রাখবেন। জি, হুজুর তাহলে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি, আপনি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাকে সহি সালামতে পৌঁছায় দেন। হুজুর, জি, হুজুর আজকে কি খাতা জমা দিতে হবে এখানে? আজকে হ্যাঁ দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি ওটা খাতা দেখে দিয়ে দিব আপনাদেরকে, মানে রাইট দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে দেয় না, ছবি লেখাটা তুলে। বলেন না স্যার, মানে কোনটা দুনো লেখা পৃষ্ঠা দিতে দিতে হবে ওখানে? প্রথম পৃষ্ঠার মেঝে যেরকম আছে এরকম লিখতে হবে নাকি সিরিয়াল বাই ঠিক মতো লিখতে হবে? সিরিয়াল বাই লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হুজুর ওই উর্দুতে তো ওই মানে জের জবর পেশ এগুলা ব্যবহার করা হয় না। জি, উর্দু জের জবর, হ্যাঁ পেশ এগুলো তো ব্যবহার করা হয় না নরমালি আর কি। না না না, উর্দুতে পেশ জের জবর পেশ ব্যবহার হয় না, আপনাদের খালি পড়ার উপর নির্ভর। মানে সেক্ষেত্রে পড়তে কি পড়তে ওটা, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, জি জি, পড়তে পড়তে আপনাদের ধাঁচ চলে আসবে যে এখানে কি বলা লাগবে, যেরকম এখানে। এটার কি কোনো নিয়ম আছে? মানে আমি একটু অ্যাডভান্স আপনার কাছে একটু জানতে চাইছিলাম আর কি। আচ্ছা, মানে পড়তে পড়তে আপনি কখন জবর হবে আই এটা এ কি ই। পড়তে পড়তে মানে ভাষাগত ভাবে এসে? জি জি, ভাষাগত ভাবে চলে আসবে, এই যে কোনো আই এ ই, এটা হচ্ছে আই এ ই, বায় বে বি, যায় যে জি, দায় দে দি, এরকম ভাবে, দায়া মাজুদ দায়, দায়া যে দি, দে দি, এরকম ভাবে। মানে যখন যেটা লাগবে, মানে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন, যে এখানে যে হর, হজ, যা, সাজ, সিচ তো বলতে পারতাম না, সাজ বলছি কি জানে, জবর আছে। এখন এই শব্দটা পড়লে জবর আছে। শব্দটার সাথে শব্দটা যে আছে এখন মিলাতে হবে। এই যে দেখেন এটা কি লাগছে, সাচকা, এখানে সাচকা, খতলা, স্ক্রিনশট দেন। চিল্লে, তারপর কাল আ, এই যে আলিফে মামদুদা, কাল আ, এটা হচ্ছে আলিফে মামদুদা, বললাম না তখন। যেমন এই যে আমি মানে এই 11 নম্বর পৃষ্ঠাটা যেটা ইয়া রব, ইয়া রব এখানে মানে জবর কেন আসলো, মানে ইয়ে রব কেন হলো না এটা আর কি। বা দিল দে, শুনলে, এনে পেশ কেন আসলো, মানে মাত ডার, এনে জবর কেন আসলো, মিত ডর কেন হইলো না, এরকম আর কি কিছু কনফিউশন তৈরি হয়। এমনি পড়তে পারি আর কি, কিন্তু এগুলা কেন জের জবর পেশ মানে উল্টা পাল্টা লাগে মাঝে মধ্যে। না, ওটা তো পড়তে পড়তে আপনি শিখবেন, এখন আপনি আগাদিক চলে গেছেন, মাঝখানে বাদ দিয়ে আগাদিক চলে গেলে তো ওটা কি বুঝতে পারবেন যে কি জন্য হইলো। আসলে এগুলা পড়ার ভিতরেই ওই পড়াটা ঢুকে আছে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আবার যখন এটা আস্তে আস্তে চলে আয়ত্তে আসবে, তখন আপনি ওটা নিজেরই বুঝতে পারবেন যে এটা ভাষার সাথে মিল খাওয়ার জন্য কি নিয়ে আসতে হবে, জবর নিয়ে আসতে হবে না, যে নিয়ে আসতে হবে না, পেশ নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন। জি 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 জি, ধন্যবাদ।
যখন এই যে ভাষা যখন আপনি বুঝতে পারবেন, ওই যে ওখানে চুপ রা ইয়া রব দিক দে শুনলে এরা বলছে যখন, তখন ইয়া রব বাতে ইয়া রিব বলে তো আপনি ভুল নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে না? শুনলে নাকি সানলে, এখানে শুনলে, এখানে বলছে কি শুনলে। এখন যদি আপনি বলেন সানলে বা সিনলে, সিন মানে কি আপনাকে একটা অর্থ বুঝাইছে, তখন শুনলে মানে শুনে নাও, বুঝতে পারছেন? জি 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 জি। আর তারপর দিল দে, নাকি ডাল দে, ডাল দে মানে কি হবে? অর্থ হবে না, অর্থ হবে ডাল দে মানে ফেলে দাও, এটা হবে, কিন্তু দিল দে, মানে ফেলে দাও, এটা তো আছে। হুম, না, দিল দে, দিল এতে এখানে অন্তর বুঝাবে, দে মানে দাও। মাত ডর, মাত মানে না, ঠিক আছে? মাত জাগাত মিত, এটা তো হবে না, কারণ এটা হচ্ছে আরবি উর্দু ভাষার সাথে সম্পর্ক। ও, মাত ডর আছে, এখন আপনি যদি মিট ডর করেন তাহলে তো হবে না, ওই জন্য, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আজকে আর পড়া লাগবে কি? হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। বলছি আমরা হুস্যুকার করছি তাই তো? জি, পেশের উচ্চারণ আমরা হুস্যুকার করছি তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই হুস্যুকার ছাড়াও কি ওকার হয় নাকি? ওকার, জি, যেরকম বা পেশ বো এরকম হয় নাকি? বা পেশ বু, হ্যাঁ, বা পেশ বু হবে, পে হবে না, বা জেদ বি, না বা জবরের অর্থ ওকার দিবে, একার দিবে। স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আমি দিচ্ছি। একটু কেটে দিছি। আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল? বো হবে কিনা নাকি? জি জি। বো হয় না সহজে, এই দেখেন যে না, ওরা কথা বলে বে, বে বলে তো ওরা। আবে আমার কিধার যা রাহে, আবার আবে কিধার যা রাহা है, আবো কিধার যা, এটা হয় না, বুঝতে পারছেন? ইসলামী ফাউন্ডেশনের একটা কায়দা আছে আমার কাছে, হ্যাঁ, ওখানে বাংলায় লেখা আছে এরকম। ও, বুঝার অর্থ দিয়েছে হয়তো, বুঝবে আহ, এই জন্য দিয়েছে হয়তো, এটা একটা বিষয়। এখানে মানে সব রয়েছে অর্থ, বে মানে পেশ। দেখবেন একটা জিনিস আছে যে আরবিতে হুবহু অর্থ যে বাংলাতে উঠে আসবে এরকম হয় না, বুঝতে জি পারছেন? কখনো কোনো অর্থ বাদ দিতে হয়, বা যেরকম আপনি এখন খেতে যান, এতটুকু আমরা বললাম, বা জি এখানে এভাবে বলা যায় যে আপনি খেতে যান, এখনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে না? জি। এরকম বলা হয়। তো ওরকম মানে সব কথারই উত্তর মানে অর্থ তুলতে হয় এরকম হয় না, কখনো কাটছাট করা যায়, তা এতে সমস্যা হবে না, বুঝতে পারছেন? জি। তবে আপনারা যে পড়তেছেন না, এখানে পড়তে পড়তে আপনাদের এমনি সবকিছু তৈরি হয়ে যাবে। এখন তো অনেকটা চিনে ফেলছেন না আপনি এই জায়গায়, মানে কোনটা কি হরফ, তখন এই যা সব পড়তে পারবেন আপনারা। পড়তে যখন পারবেন তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এই জায়গা কি তুললে অর্থ উঠবে, বুঝতে পারছেন? মানে আহলে লিসানের সাথে একটু মিল রাখতে হবে। তারপরে আমরা যে এটা শুনবো, শোনার পর পরে কি হয়ে যাবে, আমাদের মনে চলে আসবে, কারণ আমাদের বাংলা উর্দু কিছুটা মিল আছে, ঠিক আছে না? বাংলা উর্দু কিছু মিল আছে না, খেয়াল করেন। আমরা বাংলা ভাষী কিন্তু আমাদের হ্যাঁ, অনেকটাই হুজুর মিল আছে আর কি, মানে অনেক তো মিল আমরা আছে। আমরা আসলে তো হিন্দি এবং উর্দু মিলাই কিন্তু বাংলা ভাষার মানে উৎপত্তি হ্যাঁ, আর কি। জি জি, মিশ্রণ মিশ্রণ, যেহেতু আমরা পূর্ব মিশ্রণ আর পাকিস্তানের কি। লোক, জি জি জি। পূর্ব পাকিস্তানের লোক, সেই হিসেবে আরেকটা আমাদের মধ্যে জিনিস, থাকবে। আগের যে কায়দা গুলো আছিল, মানে কায়দা মানে এগুলা কিন্তু আমাদের ছোটবেলার হুজুররা মানে হুম। উর্দুতেই মনে হয় পড়াইছে, আলিফ বে হ্যাঁ হ্যাঁ, ওই উর্দু লেহাজে পড়াইছে আপনাদের, আপনাদের এইভাবেই পড়াইছে ছোটদেরকে আর কি। উর্দু লেহাজে পড়াইছে, এটাকে বলা হয় লেহাজ। ছোটবেলায় আর কি, এখন তো ওই যে মাখরাজ অনুযায়ী পড়ি আর জি, কি। মাখরাজ অনুযায়ী সোজা করে দিছে। আলিফ কি সোজা চাই, এমালা চায় না, এই জন্য আলিফ বে বলা যাবে না আরবি পড়ার সময়। আলিফ বা বলতে হবে, তা থা জিম এভাবে বলতে হবে। আর উর্দু যখন বলবো তখন আলিফ বে পে তে টে এভাবে বলতে হবে, ঠিক আছে? এখন অনেক তাহলে পড়ে। দুটা ভাষা পার্থক্য করার জন্য, আরবিকে সোজা রাখতে হবে, উর্দুকে বাঁকা করতে হবে, তাহলে পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে
জি সময় মতো আপনারা জি যদি হুজুর, আমি কি জি জি যেতে ছুটি পারি? ছুটি বলতে কি আপনাদেরকে আরো তাকরার করা জি থাকলে তাকরার করবেন, তাকরার গ্রুপ আছে নাকি সেই হিসাবে ছুটি। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালাম। উর্দু হাতের লেখা কি আছে? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আজকে উর্দু হাতের লেখা কোনটা? মালিক সাহেব হুজুর আসছে রে। ভালো আছেন না হুজুর? হুজুর কি গেলেন নি?